পুচকুর জন্য জামা নিয়ে তারপর যাবো মা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। ভ্লগটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের ভ্লগে তোমাদের সাথে একজনের দেখা করাবো, একজন নতুন সদস্য। তো আমার মামার ছোট মেয়ে হয়েছে, তো ওকে দেখতে যাব। ওর মাত্র 6 দিন বয়স। তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। সারাদিন এমনই ঝমঝমঝম বৃষ্টি চলছে, কখনো রোদ ওঠে আবার কখনো বৃষ্টি হয়। বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন তো এরকম হবেই। কিন্তু ভাবছি বিকেলবেলা কি হবে, বিকেলে যদি এরকম বৃষ্টি নামে তাহলে হয়তো যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। এই কড়াইটা মা দিয়েছিল, কড়াইটা ভাবছি আজকে উদ্বোধন করব। ভীষণই সুন্দর পুচকি একটা কড়াই। আজকে কড়াইটার মধ্যে ব্রেকফাস্টে চিলা বানিয়েছিলাম, তো চিলা বানিয়ে কড়াইটা উদ্বোধন করেছি। সত্যি ভীষণই ভালো, ননস্টিকের কড়াই তো এমনিই ভালো হয়। আর কিছু গ্রসারি অর্ডার করেছিলাম, তার সাথে দুটো মজার জিনিস কিনেছি। এই দেখো, এই কন্টেনারটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে। হ্যাঁ, 150 টাকা দাম দেখাচ্ছে, কিন্তু এটার দাম মাত্র 49 টাকা। ফ্লিপকার্টের গ্রসারি সেকশন থেকে কিনেছি। জিনিসটা কত সুন্দর না, দেখে কেউ বলবে এটার দাম 49 টাকা। এটা মোটামুটি 1200 ml মতো, তো বেশ বড় আর ভীষণই সুন্দর কাজের একটা জিনিস। হ্যাঁ, প্লাস্টিকের জিনিস, তবে কাজের। আরও একটা জিনিস অর্ডার করেছি, দেখো এই তেলের জারটা। আসলে সর্ষের তেল আর রিফাইন তেল রাখার জন্য তো দুটো আছে কন্টেনার, কিন্তু আজকাল তো অলিভ অয়েল খাচ্ছি, তো অলিভ অয়েল রাখার জন্য ছোট একটা কন্টেনার কিনেছি। এটা 750 ml এর। আর সত্যি কথা বলতে অলিভ অয়েলের যা দাম, ওই জন্য ছোট কন্টেনারই কিনেছি 750। যাই হোক, তো এখন বিকেলবেলা, এবেলা বৃষ্টিটা হচ্ছে না লাকিলি, মানে আরামসে শান্তি করে আমরা বেরোতে পারবো। আর এখন বসিয়ে দিলাম একটুখানি কফি, ব্ল্যাক কফি খাবো, তো গরম জল বসিয়ে দিয়েছি। একেবারে কফিটা খেয়ে তারপর 3 জন মিলে বেরোবো। অনেক দিন মা বাড়িতে যাই না, সবাইকে একটু দেখা করে আসি, সবাইকে একটু দেখে আসি। তো এখন অলমোস্ট সন্ধ্যা হতে চলেছে। আর আজকে তোমাদেরকে একটা গুড নিউজ আমার দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমার মামার, ছোট মামার মেয়ে হয়েছে, তো সেকেন্ড বেবি। তো খুবই আনন্দের বিষয়, ওকে দেখতে যাব, ওকে দেখতে যাওয়া হয়নি। আর তো এখন যাচ্ছি। আর তার আগে কিছু কেনাকাটা আছে, যেমন বাচ্চাটার জন্য, মানে পুচকি বোনের জন্য একটা ড্রেস নেওয়ার ইচ্ছা আছে, সেটা কিনবো। সেটা কিনে দেন বাবানের জন্য একটা রথ কিনতে হবে, কারণ কালকে রথ আছে। এর আগের বছরের রথটা তো মামা বাড়িতে কাটিয়েছে, তো মামা বাড়িতে রথটা রয়েছে, এখানে একটা রথ কিনতে হবে। তো রথ কিনে দেন আমরা পুচকির জন্য জামা নিয়ে তারপর যাব মামা বাড়িতে ওকে দেখতে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আমরা এখন কোথায় যাব? পুচকি মাসির বাড়ি। বলো, আমরা এখন কোথায় যাব? বলো, তুমি বলো, আমরা এখন কোথায় যাব? বলো, এতক্ষণ বলছিলে তো, বলো বলো। পুচকি মাসির বাড়ি বলো, পুচকি মাসির বাড়ি বলো। এখন বলবে না, এতক্ষণ বলছিল পুচকি মাসির বাড়ি, পুচকি মাসির বাড়ি, এখন আর বলছে না, লজ্জা পাচ্ছে আর কি। একটা বাচ্চা থাকলে, তাও আবার এরকম একটা দুরন্ত বাচ্চা থাকলে, সমস্ত কাজের লেট হয়। কোনো জায়গায় যাওয়ার ব্যাপার থাকলে সেখানে তো লেট হবেই। দেখো একেবারে সন্ধ্যা হয়ে গেছে, বিকেলবেলা বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু হয়ে গেছে সন্ধ্যা। এখনও সবে রেডি হলাম, তারপর বেরোবো। আজকে রথ কেনা হবে কিনা জানি না, ইচ্ছে ছিল আজকে রথটা কেনার, দেখা যাক কি হয়। তো রেডি হয়ে গেছি, চলো এবার বেরোই। তো বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব সিটি সেন্টার 2-তে, আর ওখান থেকে মানে ওখানকার ফার্স্ট ক্রাই থেকে পুচকুর জন্য একটা কিছু একটা জামা কাপড় কিনবো। তো এখন 6 দিন বয়স, অনেকটাই ছোট, তোর জন্য ছোট ছোট জামাগুলো কিনবো, একদম রেগুলার বেসিস যেগুলো ইউজ করতে পারবে। আর আমার ছেলের জন্য 2-3টে রেগুলার পরার জন্য হাফ হাতা জামা নিয়ে নেব। তো চলো, চলে এসেছি সিটি সেন্টার 2-তে, এবার ভিতরে যাই আর টুকটাক তাড়াতাড়ি করে কেনাকাটা করে মামা বাড়িতে যাই। অলরেডি 7টা বাজে এখানেই। তো
তো চলে এসেছি দোকানটার সামনে। তো চলো ভিতরে যাই আর দেখি কীরকম কী কালেকশানস আছে। আমি এই দোকানটাতে প্রথমবারই আসছি। ফার্স্ট ক্রাই থেকে সাধারণত বাবানের জন্য জামা কাপড় অনলাইনেই কিনে থাকি। এই দোকান থেকে প্রথম আমি কিনছি, মানে এই সিটি সেন্টার 2 এর দোকানটা থেকে প্রথম কিনছি। এর আগে বারাসাতের দোকান থেকে কেনা হয়েছিল। তো চলো দেখি কীরকম কী কালেকশানস এখানে আছে। মোটামুটি অনেক কিছুই দেখতে পাচ্ছি। আর এই দেখো বাবু মশাই এখানে হাঁটাহাঁটি করছে আর ভাবছে কোনটা নেবে, কোনটা কী করবে। দেখো এই জামাটা কি সুন্দর, বেটার এগুলোই নাও, এগুলোই নাও। এত সুন্দর সুন্দর মেয়েদের জামা আছে, সত্যি কথা বলতে আমার ছেলের জন্য তো আর মেয়েদের জামা নিতে পারবো না, আর বোনের জন্য অত সুন্দর সুন্দর জামাগুলো এখনই নিতে পারবো না, কারণ ও এখন সবে হয়েছে, ওর জন্য এত ভারী ভারী জামা কাপড় নেওয়াটা ঠিক হবে না। তো ভাবলাম যে রেগুলার পরার জন্যই নিই, আর ছেলের জন্য এরকম হাফ হাতা কিছু জামা নিয়ে নেব। শুধুমাত্র জামা কাপড় না, এখানে একটা ছোট বাচ্চার জন্য যা যা দরকার সমস্ত কিছু আছে। মানে শুধু ছোট বাচ্চা না, বড় বাচ্চাদের জিনিসপত্র আছে, জুতো থেকে শুরু করে ওদিকে খেলনা টেলনা, ন্যাপি, ডাইপার, মানে এভরিথিং, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই আছে। তো এই ছোট ছোট জামাগুলোর নেওয়ার সিলেকশন হলো, যদিও এটা নিয়ে নিই। আর কি জামা নিয়েছি সেটাও আমি দেখাচ্ছি না, যাই হোক। তবে এরকম ছোট ছোট জামাগুলোই নিয়েছিলাম রেগুলার পরার জন্য। পুচকি পুচকি জুতোগুলো কত সুন্দর, এগুলো আর নিলাম না, তার কারণ ও এখন অনেকটা ছোট। আর এই ছোট ছোট জিনিসপত্রও ছিল, এখানে অনেক কিছু ছিল, এগুলো কিছুই নিইনি সত্যি কথা বলতে। আমরা জামা কাপড় নিয়েছিলাম, ডাইপার নিয়েছিলাম, যেগুলো রেগুলার দরকার পড়বে, তারপর হ্যাঙ্কি নিয়েছিলাম, তো এই সমস্ত নিয়েছিলাম। আর আমাদের কেনাকাটা কমপ্লিট আলটিমেটলি। তবে সত্যি মেয়েদের জামাগুলো দেখছিলাম আমি ঘুরে ঘুরে, এত ভালো লাগছিল। মেয়েদের জামার ভ্যারাইটিস বেশি থাকে দোকানে ছেলেদের জামার থেকে, মানে ছেলেদের তো একই সেই প্যান্ট জামা, কিন্তু মেয়েদের কত রকম কত কিছু থাকে। এই দুষ্টুটা দেখো এখানে দুষ্টুমি করছে। আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোবো, চলো বেরোই। তো ফাইনালি ওলাতে উঠে পড়েছি, আমরা এখন যাব মাইকেলনগর, সেখানে মামার মামা বাড়ি। তো চলো গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আমার ছেলে তো এসেই ওর তিতলি মাসির কোলে উঠে একদম দোল খাচ্ছে, মজা মস্তি যাকে বলে। আর ওদিকে ওম এসছে, ওম হচ্ছে আমার দাদার ছেলে, তোমরা এর আগে ওকে দেখেছো। আর এই দেখো পুচকি শালিকে, মানে এখনো পর্যন্ত সব থেকে ছোট্ট শালিকে কোলে নিয়ে দোল দিচ্ছে, ভীষণই খুশি। এবার একটু বড় মামাদের ঘরে এসছি। এই হচ্ছে পাখি, ওকেও তোমরা চেনো। আর এই হচ্ছে ঝিলিক, ও হচ্ছে সব থেকে বড় বোনদের মধ্যে, মানে মামাতো বোনদের মধ্যে। আর এই হচ্ছে আমরা সব বাচ্চা পাটি, মানে আমি আর বাচ্চা নেই, ওরা সব বাচ্চাই আছে বলতে গেলে। আর এই ওম তো খালি লজ্জা পায়, এই দেখো মুখ ঢুকিয়ে নিচ্ছে, লুকিয়ে নিচ্ছে, এই কীর্তি করছে। এবার যাবো একটু দিদার কাছে। দিদার কাছে এসে প্রথমেই গেছিলাম, তবে এখন বেরিয়ে যাব। বেশ অনেকটা টাইম স্পেন্ড করার পরে এবার বেরোনোর পালা শুরু হয়ে গেছে। মনটাও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর আমার ছেলের ড্রেস চেঞ্জও করা হয়ে গেছে। তো এই হচ্ছে বৌদিও আছে এখানে। তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো, টাইমটা খুব তাড়াতাড়ি কেটে গেল। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, টাটা।